الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن زلزلة الساعة شيء عظيم صدق الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون দয়াময় রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে সালাতুল জুমআ আদায়ের জন্য মসজিদে এসে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। প্যারা মুসল্লিয়ানে কেরাম, আলোচনা চলতেছিল কিয়ামতের আলামত সম্পর্কে। কিয়ামতের কিছু আলামত যেগুলা সূচনা লগ্নে ঘটে থাকে সেগুলা সংঘটিত হয়ে গেছে। কিছু আলামতের মুতাওয়াসসিতা যেগুলা কিছু সংঘটিত হয়েছে আর কিছু সংঘটিত হবে, সেগুলোর ধারাবাহিক আলোচনা চলতেছিল। এর মধ্যে এক নম্বর বলেছিলাম আল্লাহ তাআলা কিয়ামতের আগে তিনি ইলমকে উঠিয়ে নেবেন, মানুষের সিনা থেকে ইলম ছিনিয়ে নেবেন। বিষয়টা এমন নয়, বরং যারা বড় আলেম এদের মৃত্যুর মাধ্যমে, এদের ইন্তেকালের মাধ্যমে ইলম শূন্য হয়ে যাবে দেশ, সমাজ, রাষ্ট্র, দুনিয়া। ফলে মূর্খ লোকেই দুনিয়াতে বেশি থাকবে আর আম জনসাধারণ, পাবলিক যারা আলেম নয়, শুধুমাত্র জুব্বার টুপি দেখে এদেরকে বড় বড় আলেম মনে করবে আর তাদের কাছে মাসালা জিজ্ঞাসা করবে, আর এরা ইলম ছাড়া, জ্ঞান ছাড়া, গভীর দ্বীন ইসলামের পাণ্ডিত্য ছাড়া ফতোয়া দেবে। ফলে সে তো গোমরা আছেই আর মানুষকে কষ্ট করবে না। আউযুবিল্লাহ। প্যারা মুসল্লিয়ানে কেরাম, কিয়ামতের একটা অন্যতম আলামত হচ্ছে অশ্লীলতা ছড়িয়ে পড়বে। বেলাল্লাপনা, বেহায়াপনা, নির্লজ্জতা এগুলা ছড়িয়ে থাকবে, ছড়িয়ে পড়বে। মুসনাদে আহমদের 6872 নম্বর হাদিসে নবী ইসলাম বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه سمع رسول الله صلى الله عليه وسلم قال إن الله يبغض الفحش والتفحش والذي نفس محمد بيده لا تقوم الساعة حتى يخون الأمين ويؤتمن الخائن حتى يظهر الفحش والتفحش وقطيعة الأرحام وسوء الجوار أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আব্দুল্লাহ বিন আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়াবগুযুল ফাহশা ওয়াত তাফাহুশ, আল্লাহ তাআলা অশ্লীলতাকে, নির্লজ্জতাকে অপছন্দ করেন। ওয়াত তাফাহুশ, এবং নির্দ্বিধায় খারাপ কাজে লিপ্ত হওয়া, অশ্লীলতায় জড়িয়ে পড়াকে অপছন্দ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই মহান সত্তার কসম যার হাতে মুহাম্মদের জান, মুহাম্মদের জীবন, কিয়ামত ততক্ষণ পর্যন্ত কায়েম হবে না যতক্ষণ না মানুষ
আমানতদারকে খেয়ানতকারী মনে করবে, আর খেয়ানতকারীকে আমানতদার মনে করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা ইউখাওয়িনাল আমিন ওয়া ইউতাবানাল খায়েন। খায়েন যে, খেয়ানতকারী যে, তাকে মনে করা হবে সে খুব আমানতদার, আর যে আমানতদার তাকে মনে করা হবে সে খেয়ানতকারী। হাত্তা ইয়াজহুরাল ফাহশু ওয়াত তাফাহুশ। বেলাল্লাফনা, অশ্লীলতা, নির্লজ্জতা, পাপাচার খুব বেশি সয়লাভ হবে, খুব বেশি ছড়িয়ে পড়বে কিয়ামতের আগে। ওয়া কাতিয়াতুল আরহাম, এবং মানুষ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে, ভাই ভাইয়ের সাথে আত্মীয়তার সম্পর্ক ছেড়ে দিবে, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীদের সাথে আত্মীয়তার সম্পর্ক ছেড়ে দিবে, কিয়ামতের আলামত। ওয়াসুউল জাওয়ার, এবং বাড়ির পাশে বাড়ি, ঘরের পাশে ঘর, প্রতিবেশী কিন্তু প্রতিবেশীটা ভালো নয়, খারাপ প্রতিবেশী হবে। একই সমাজে বসবাস করবে, একই ঘরের সাথে ঘর, কিংবা একই বিল্ডিং একই সাথে নিচে থাকে, প্লট ভিন্ন ভিন্ন, কিন্তু একে অপরকে দেখতে পারবে না, সইতে পারবে না, ঝগড়া করবে। খারাপ প্রতিবেশী একে অন্যের জন্য হয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে জারদ সন্তান বৃদ্ধি পাবে, অবৈধ সন্তান, যাদের মাথা ভিতরে অস্তিত্ব থাকবে না, এই জারদ সন্তান কিয়ামতের আগে বৃদ্ধি পাবে। মুসনাদ আহমদের 26,038 নম্বর হাদিস। আন মাইমুনাতা যাওজিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا تزال أمتي بخير ما لم يفش فيهم ولد الزنا فإذا فشى فيهم ولد الزنا فيوشك أن يعمهم الله عز وجل بعقاب। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হযরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নবী বলেন, আমার উম্মত থেকে কল্যাণ বন্ধ হবে না যতক্ষণ না তাদের মাঝে জারদ সন্তান বেড়ে যাবে, জারদ সন্তান বৃদ্ধি পাবে। এরপর নবীজি বলেন, ফাইদা ফাশা ফীহিম ওয়ালাদুজ জিনা ফায়ুশিকু আন ইয়া'মাল্লাহু আযজা ওয়া জাল্লা বিইকাব। যখন তাদের মাঝে জারদ সন্তান বৃদ্ধি পাবে, তখন আল্লাহ তাআলা তাদেরকে ব্যাপক আযাবের সম্মুখীন করে দিবেন, ব্যাপক আযাব দিবেন। এটাও কিয়ামতের আগে করবে। কিয়ামতের আরও একটি আলামত হলো সমকামিতা বৃদ্ধি পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুআবুল ঈমানের 5086 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا استحلت أمتي خمسا فعليهم الدمار إذا ظهر الطلاعون وشربوا الخمور ولبسوا الحرير واتخذوا القيان واكتفى الرجال بالرجال والنساء بالنساء أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা ইস্তাহাল্লাত উম্মতি খামসান ফাআলাইহিমুদ দিমার। যখন আমার উম্মত 5টি বস্তুকে হালাল মনে করে থাকবে, তখন তাদের উপর ধ্বংস নেমে আসবে। যখন এই উম্মত 5টি বিষয়কে হালাল মনে করবে, হালাল মনে করতে থাকবে, তখন তাদের মধ্যে ধ্বংস নেমে আসবে। 1 নম্বর, ইজা জহরাত তালাউন, খুব বেশি লাআনতের ব্যাপকতা লাভ করবে, একে অপরকে কারণে অকারণে শুধু শুধু লাআনত করবে, যেটা মহিলাদের মাঝে বেশি দেখা যায়। লাআনত করুক, খারাপ করুক ইত্যাদি, গজব করুক, তুই গজব করি যা, এগুলা বেশি বেশি দেখা দিবি, যেটা মহিলাদের মাঝে বেশি হয়। হাদিসের মধ্যে আছে, যদি কোনো ব্যক্তি কাউকে লাআনত করে আর সে যদি লাআনতের উপযুক্ত না হয়, তাহলে যে লাআনত করে তার উপর ওই লাআনতটা ফিরে আসে না। আমি কাউকে লাআনত করলাম, সে ব্যক্তি লাআনতের উপযুক্ত নয়, এমন কোনো কাজ করা নাই যার কারণে তার উপর লাআনত পড়বে, কিন্তু আমি তাকে লাআনত করলাম, ফলে তার তো কোনো ক্ষতি হবে না, বরং ওই লাআনতটা আমার উপর চলে আসবে, আমি ধ্বংস হয়ে যাব না। এই জন্য লাআনত থেকে বেঁচে থাকা। 1 নম্বর, ওয়াশারিবুল খুমর। 2 নম্বর, বিশেষণ বলেন, খুব বেশি মদ্যপান বেড়ে যাবে, মদপান করতে থাকবে মানুষ। ওয়ালাবিসুল হারির। 3 নম্বর, রেশমের কাপড় পরিধান করা হবে। বর্তমানে সিল্কের কাপড়গুলোর মধ্যে রেশম যুক্ত করা হয়, খেয়াল রাখা যাতে করে বিন্দু পরিমাণ রেশম কোনো কাপড়ে না থাকে। পুরুষের জন্য রেশমি কাপড় পরা সম্পূর্ণ হারাম।
4 নম্বর ওয়াত্তাখিদুল কিয়ান, খুব বেশি গায়ক গায়িকা গান বাজনার ব্যাপকতা হবে। নাউজুবিল্লাহ। আমাদের সমাজ তো মুসলিম সমাজ, কিন্তু ইসলামী যে সমস্ত শরিয়া বিষয়ক বিধানগুলো আমরা পালন করি, যেমন বিবাহ শাদী বলি, যেন আমাদের গান বাদ্য ছাড়া বিবাহ হয় না। গায়ে হলুদের নামে অশ্লীলতায় আমরা জড়িয়ে পড়ি, গান বাদ্যয় জড়িয়ে পড়ি, এগুলো হারাম। যে বিবাহ একটা দাম্পত্য জীবনের সূচনা, যার মাধ্যমে দুটি আত্মীয়তার বন্ধন মৃত্যু পর্যন্ত তাদের ভবিষ্যৎ নির্মাণ করবে, একটি পবিত্র কাজ, সেটা যদি সূচনা হয় গান বাদ্যর মাধ্যমে, ওই দাম্পত্য জীবন থেকে, ওই দম্পতি থেকে ভালো কোনো কিছু আশা করা যায় না। এই জন্য দেখা যায় কিছুদিন পর বিচ্ছেদের মতো কঠিন ঘটনা সংঘটিত হয়ে যায়। এই জন্য গান বাদ্য থেকে ফিরে থাকবো। একে আমাদের আগে গান বাদ্য বেড়ে যাবে। ওয়াক্তাফার রিজাল বির রিজাল ওয়ান নিসা বিন নিসা, পুরুষ পুরুষের সাথে থাকাকে, নারী নারীর সাথে থাকাকে পছন্দনীয় মনে করবে, অর্থাৎ বিবাহ শাদীর প্রতি পুরুষের আগ্রহ কমে যাবে, নারীরও আগ্রহ কমে যাবে, যেটাকে সমকামিতা বলে, যেটা বর্তমানে ট্রান্সজেন্ডার নামে আমাদের সমাজের মধ্যে কিছু অসাধু মানুষ ছুড়ে দেওয়ার জন্য পায়তার হয়ে লেগে গেছে, ষড়যন্ত্র করতেছে। নাউজুবিল্লাহ। একে আমাদের আগে এগুলা করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে ইরশাদ করেন, শুআবুল ঈমানের 5089 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মালউন 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 মান আমিলা আমালা কাওলি কওমি লূত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি অভিশপ্ত, ওই ব্যক্তি অভিশপ্ত, ওই ব্যক্তি অভিশপ্ত যে কওমে লূতের আমল করে। অর্থাৎ ওরা লূত আলাইহিস সালামের সম্প্রদায়, এরা লূত আলাইহিস সালাম এদেরকে খারাপ কাজ থেকে, সমকামিতা থেকে ফিরে আসার জন্য দাওয়াত দিলেন। যে আমাদের মেয়েরা আছে, আল্লাহ তাআলার নিজাম একজন পুরুষের জন্য তার জৈবিক চাহিদা পূরণের মাধ্যমে, বিবাহের মাধ্যমে একটি স্ত্রী মহিলা মেয়ে রেখেছে, তোমরা সমলিঙ্গের প্রতি জড়িয়ে যেও না। তারা জড়িয়ে গিয়েছিল, আল্লাহ তাআলা এদেরকে ধ্বংস করে দিয়েছেন। নবীজিও বলেন, যারা সমকামিতার মতো পাপাচারে লিপ্ত হবে এদের উপর লানত, এরা অভিশপ্ত, এরা অভিশপ্ত, এরা অভিশপ্ত। পেয়ারা মুসল্লিয়ানে কেরাম, আরেক হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال والذي بعثني بالحق لا تنقضي هذه الدنيا حتى يقع بهم الفسق والمسخ والخصب قالوا ومتى ذلك يا نبي الله بأبي وأنت وأمي قال إذا رأيت النساء قد ركبن السرور وكسرت القينان وشهد شهادات الزور وشرب المسلمون في آنية أهل الشرك الذهب والفضة واستغنى الرجال بالرجال والنساء بالنساء واستغفروا واستعدوا। মুসনাদ আলাসের 8349 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। রাসূলুল্লাহ ইরশাদ করেন, নবীজি বলেন, ওই সত্তার কসম, ওই সত্তার কসম যিনি আমাকে সত্য দিন দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন, এই দুনিয়া ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ না লোকদের মাঝে ধস নেমে আসবে, চেহারা বিকৃত হয়ে যাবে, পাথরের বৃষ্টি বর্ষণ হবে। লোকেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর আমার মাতা পিতা কোরবান হোক। ওয়া মাতা যালিকা ইয়া নবী আল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি, কখন মানুষের মাঝে ধস নেমে আসবে, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে এবং পাথরের বৃষ্টি বর্ষণ হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন দেখবে তোমাদের মহিলারা ঘোড়ার জিন ধরে সাওয়ারিতে আরোহণ করছে, অর্থাৎ মহিলারা ড্রাইভিং করবে, গাড়ি চালাবে, যখন দেখবে মহিলারা ড্রাইভিং করবে, গাড়ি চালাবে এবং গায়িকার সংখ্যা, গায়কের সংখ্যা বৃদ্ধি পাবে, গান বাদ্য বৃদ্ধি পাবে, মিথ্যা সাক্ষ্য দেওয়া শুরু করে দিবে, মুসলমানরা মুশরিকদের মতো স্বর্ণরূপার পাত্রে পান করবে এবং পুরুষ আরেক পুরুষের প্রতি আসক্ত হয়ে যাবে, নারী আরেক নারীর প্রতি আসক্ত হয়ে যাবে, বিবাহ বন্ধন থেকে এদের আগ্রহ কমে যাবে, তখন তোমরা প্রস্তুত হয়ে যাও কিয়ামতের জন্য, তখন তোমরা প্রস্তুত হয়ে যাও। পেয়ারা হাজার, এগুলো সবগুলো আমাদের সমাজের মধ্যে ঘটতেছে আছে, এগুলো আমাদের ধ্বংসের মূল কারণ, আমাদের অধঃপতনের মূল কারণ এগুলা। কিয়ামতের আগে আরও একটি জিনিস গুনাহ, সেটা হলো সুদের ব্যাপকতা লাভ হবে।
সুদ বেড়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بين يدي الساعة يظهر الربا والزنا والخمر। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের নিকটবর্তী সময়ে সুদ, জেনা, মদ এগুলোর ব্যাপকতা লাভ হবে। সুদ, জেনা, মদ এগুলোর ব্যাপকতা লাভ হবে। আরেক হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال لا تأتين على الناس زمان لا يبقى أحد إلا أكل الربا فإن لم يأكله أصابه من بخاره قال ابن عيسى أصابه من غباره أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষের উপর এমন একটি যোগ আসবে যখন কেউ সুদ খাওয়া ছাড়া বেঁচে থাকতে পারবে। এমন একটা সময় মানুষের মাঝে বিরাজ হবে যখন কোনো মানুষ সুদ খাওয়া ছাড়া বেঁচে থাকতে পারবে না। হ্যাঁ, সে যদি সরাসরিও সুদ না খায়, তারপরও সুদের ধোঁয়া তাকে স্পর্শ করে ফেলবে। সুদের ধোঁয়া তাকে স্পর্শ করে ফেলবে। সুদের ব্যাপকতা বর্তমান সমাজের মধ্যে আছে না নাই? আছে। ব্যবসা করব তাও ব্যাংকিং লোনের মাধ্যমে, বাড়ি করব তাও ব্যাংকিং লোনের মাধ্যমে, ছেলেকে বিদেশ পাঠাবো তাও ব্যাংকিং লোনের মাধ্যমে, সুদ দিচ্ছি, সুদ নিচ্ছি ইত্যাদি। ওগুলো হারাম। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে শক্তভাবে বলেছেন, যারা সুদ খাবে আমি এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আল্লাহর রাসূল এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করল। এত কঠিন আল্লাহ তাআলা শব্দ ব্যবহার করেছেন সুদের ব্যাপারে। কিয়ামতের আগে আরো একটি জিনিস, মদ পান, এটা বৃদ্ধি হয়ে যাবে। মানুষ মদ পান করবে মদের নাম পাল্টিয়ে। তিরমিজি শরীফের 2205 নম্বর হাদিস, قال أنس بن مالك رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن من أشراط الساعة أن يرفع العلم ويظهر الجهل ويفشو الزنا وتشرب الخمر। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আলামতের মধ্যে, কিয়ামতের নিদর্শনের মধ্যে একটি হলো আন ইউরফাল ইলম, ইলমকে উঠিয়ে নেওয়া হবে, যেটা আগে আলোচনা করেছি। ওয়াইজহারাল জাহাল, এবং মূর্খতা মানুষের মাঝে বৃদ্ধি পাবে। 3 নম্বর ওয়াইফসু জেনা, এবং জেনার ব্যাপকতা, ব্যভিচারের ব্যাপকতা ছড়িয়ে ফুটবে। 4 নম্বর ওয়াতুশরাবাল খাম, মানুষ ব্যাপকভাবে মদ পান করতে থাকবে। আরেক হাদিসের মধ্যে আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইবনে মাসউদকে লক্ষ্য করে বলেন, ইয়া ইবনে মাসউদ ইন্না মিন আলামিস সাআতি ওয়া আশরাতিহা আন তাজহারাল মাআসিফ ওয়াল কিবার ওয়া শুরবুল খুমুর। হে ইবনে মাসউদ, কিয়ামতের আলামতের মধ্যে হচ্ছে বাদ্যযন্ত্র, অহংকার, মদ পান বেড়ে যাবে। বাদ্যযন্ত্র বৃদ্ধি পাওয়া, মদ পান বৃদ্ধি পাওয়া, মানুষ বেশি বেশি অহংকার করা, এটা কিয়ামতের আলামত। বর্তমানে যে সমস্ত মুসলিম রাষ্ট্রগুলো মদের আইনের বৈধতা দিয়েছে, এবং বাংলাদেশেও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক একটি আইন কিছুদিন আগে পাস হয়েছে, কোনো এলাকার মধ্যে যদি 100 জন মদী পাওয়া যায়, কোনো এলাকার মধ্যে যদি 100 জন মদখোর পাওয়া যায়, তাহলে সেখানে মদের লাইসেন্স দেওয়া হবে না। শুনছেন নিয়ে কথা? কোনো এলাকার মধ্যে যদি 100 জন মদখোর থাকে, সেখানে মদের লাইসেন্সের বৈধতা দেওয়া হয় না। এটা বাংলাদেশের আইন, বাংলাদেশের মন্ত্রণালয় থেকে পাস হয়েছে। নাউজুবিল্লাহ, আমরা কোন সমাজে আছি? সুস্পষ্টভাবে আল্লাহ তাআলা মদকে হারাম করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক হাদিসের মধ্যে মদকে হারাম করেছেন। কুল্লু খামরিন মুকসিরুন ওয়া কুল্লু মুসকিরিন হারাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মদ নেশাযুক্ত, আর প্রত্যেকটা নেশা হলো হারাম। এই যে গ্রামগঞ্জে মদ্যপান বেড়ে গেছে, মাতালের সংখ্যা বাড়ছে, বিভিন্ন দুর্ঘটনাগুলো সংঘটিত হচ্ছে মদের ব্যাপকতার কারণ। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে এগুলো ঘটবে। আর খুব বেশি আমানতের খেয়ানত হবে কিয়ামতের আগে। মানুষকে আমানত রাখা হলে সে আর খেয়ানত করবে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال বুখারী শরীফের 6696 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم
ইযা দুইআতিল আমানাতু ফান্তাযিরিস সাআ ক্বালা কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাযিরিস সাআ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন আমানত নষ্ট করা হবে তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। যখন আমানত নষ্ট করা হবে তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো। একজন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমানত কিভাবে নষ্ট করা হবে? ক্বালা ইযা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাযিরিস সাআ। নবীজি বলেন, যখন অযোগ্য লোকের হাতে দায়িত্ব অর্পণ করা হবে, যে মানুষ যে কাজের যোগ্য নয় সে যদি ওই কাজটা পেয়ে যায়, সেটাই কিয়ামতের জন্য অপেক্ষার মাধ্যম তোমাদের জন্য। তখন তোমরা কিয়ামতে অপেক্ষা করো। যে একটা মানুষ একটা দায়িত্ব পালনের জন্য, বড় একটা পোস্টের জন্য, পদের জন্য তার যে পরিমাণ যোগ্যতার প্রয়োজন সেই পরিমাণ যোগ্যতা নাই, তাকে মন্ত্রিত্বের আসনে, চেয়ারম্যানের আসনে, মেম্বারের আসনে, রাষ্ট্রপ্রধানের আসনে বসিয়ে দেওয়া হয়েছে, আমির নিযুক্ত করা হয়েছে, সেনাপ্রধান ইত্যাদি নিযুক্ত করা হয়েছে, তখন তোমরা কিয়ামতের জন্য অপেক্ষা করো, কিয়ামতের জন্য অপেক্ষা করো। আরেক হাদিসে নবী মুসলিম বলেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইয়াকুল, আউয়ালু মা তাফকিদুনা মিন দীনিকুমুল আমানা ওয়া আখিরু মা তাফকিদুনা মিনহুস সালাহ ওয়া সায়ুসাল্লি কওমুন ওয়ালা দীনা লাহুম ওয়া ইন্না হাযাল কুরআন আল্লাযী বাইনা আযহুরিকুম কান্নাহু কাদ নুজিআ মিনহুম। ইবনে মাসউদ, আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সর্বপ্রথম তোমাদের দ্বীনের মধ্যে যে সমস্ত বস্তু হারাবে এর মধ্যে এক নাম্বার হলো আমানত। কিয়ামতের আগে সর্বপ্রথম মানুষের মাঝে আমানতদারি উঠে যাবে। এবং সর্বশেষ যে বস্তুটা তোমরা হারাবে সেটা হলো নামাজ। মানুষ নামাজ ছেড়ে দেবে, এটা কিয়ামতের আলাম। সর্বপ্রথম হারাবে আমানত, আর সর্বশেষ হারাবে মানুষ। আজান দিয়ে পর্যন্ত মুয়াজ্জিন মসজিদ থেকে বের হয়ে যাবে, ইমামও আসবে না। এমন একটা সময় আসবে কিয়ামতের আগে। দিন দিন মুসল্লির সংখ্যা কমছে না বাড়ছে? কমছে। আমরা অনেকে এখানে এখনও আসছি, গত জুমে এসেছি, আবার আজকে এসেছি, আছে না? নাই, আছে না। কিয়ামতের আগে নামাজ থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে, নামাজকে ছেড়ে দেবে। এর মধ্যে বলে, তোমাদের মাঝে দিন থাকবে এমন, কোরআন থাকবে কিন্তু কোরআনের তেলাওয়াতকারী, কোরআনের বিধান পালনকারী কেউ থাকবে না। ঘরে ঘরে কোরআন শরীফ আছে, মাসকে মাস, বছরকে বছর ঘুরে আছে, কিন্তু ওই কোরআনের তেলাওয়াতকারীর সংখ্যা কেউ নাই। আগে বরস পরে হাঁটলে দেখা যাইত মুরব্বীরা, এভাবে ঘরওয়ালারা ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করতো। বর্তমান সময়ে এগুলো দেখা যায় না, শোনাও যায় না। রমজান তো রমজান, যারা পারে একটু রমজানে একটু দেখে, কিন্তু দৈনন্দিন যে কোরআনের সাথে সম্পৃক্ততা, কোরআন তেলাওয়াতের আমল, সেটা আমাদের মাঝ থেকে উঠে গেছে। এটাও কিয়ামতের আলাম। আমানতের অর্থ ব্যাপক। শুধু আমানত কোনো বস্তু আমার কাছে কেউ রাখতে দিল, সেটা আমি রক্ষা করলাম, বিষয়টা এমন নয়। বরং আমানত হলো আল্লাহ তাআলা। এক নম্বরে আল্লাহ তাআলা যে সমস্ত কাজ আমাদের জন্য বিধান হিসেবে দিয়েছেন, এই যে সমস্ত কাজ পালনীয় হিসেবে দিয়েছেন, বর্জনীয় হিসেবে দিয়েছেন, সেগুলোকে রক্ষা করার নাম হলো এক নম্বর আমানত। দুই নম্বর, বিবাহিত পুরুষের জন্য তার স্ত্রীর সন্তান তার কাছে আমানত, স্ত্রীর জন্য হক আদায় করা, সন্তানের জন্য হক আদায় করা, এটা আমানতের এক অর্থ। তিন নম্বরে মজলিস আমানত, খুব চায়ের দোকান কিংবা ঘরোয়া বৈঠক কিংবা যে কোনো বৈঠক, যে কোনো সভা, যে কোনো পরামর্শ, আমরা 5-6 জন মানুষ যে কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করলাম, যেটা প্রকাশ করা উচিত নয়, প্রকাশের মতো বিষয় নয়, সেটা প্রকাশ করে দেওয়া, এটাও আমানতের খেয়ানত করা হবে। 4 নম্বর, অঙ্গীকার রাখলে সেটার জিম্মাদারি নিজের মাঝে ফুটিয়ে তোলা, সেই জিম্মাদারি পালন করা, অঙ্গীকার করলে, ওয়াদা করলে সেটা পূরণ করা, এটাও আমানত। 5 নম্বরে, কোনো ব্যক্তি কাউকে কোনো একটি গোপন বিষয় বলেছে, সেটাকে প্রকাশ না করা, এটাও আমানত। সেটা যদি প্রকাশ করে ফেলে এটা খেয়ানত হবে। অনেক সময় দেখা যায় একজন ভাই খুব আশা করে, বিশ্বাস করে কাউকে কোনো একটা কথা বলেছে, যে ভাই কাউকে বলিও না, এটা তোমাকে বললাম, আমার দুঃখ তোমার কাছে প্রকাশ করলাম। সে আরেক জায়গায় গিয়ে, তুমি কাউকে বলে না, অমুক ব্যক্তি আমাকে এমন একটা কথা বলছে, আছে না? নাই, আছে। এই জন্য কোনো ব্যক্তি যদি কোনো কাউকে কোনো গোপনীয় কথা বলে, যেটা সে প্রকাশ করতে নিষেধ করেছে, প্রকাশ করিও না, এটাকে রক্ষা করাও আমানত। এটার খেয়ানত করা, এটা খায়নার অন্তর্ভুক্ত হয়ে যাবে, খেয়ানতকারীর অন্তর্ভুক্ত হয়ে যাবে, এটাও কি আমাদের আলামতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। হুকুমত বা ইসলামী শাসন ব্যবস্থা,
ইসলামী শাসকদের জন্য প্রয়োগের নিয়ন্ত্রণ, জনগণের নিরাপত্তা দেওয়া, জনগণ রাষ্ট্রপ্রধানের কাছে আমানত, যথাযথ নিরাপত্তা দেওয়া, এটা রাষ্ট্রপ্রধানের দায়িত্ব। এটা যদি যথাযথ করতে না পারে তাহলে এটাও খেয়ানত হবে, কিয়ামতের আলামত। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমের সূরা নিসার 11 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন তোমরা যেন আমানতসমূহ প্রাপকদেরকে যথাযথভাবে বুঝিয়ে দাও, আমানতের খেয়ানত না করে আমানতকে আদায় করো। পেয়ারা মুসল্লিয়ানে কেরাম, 8 নম্বরে কিয়ামতের আলামতের মধ্যে হচ্ছে হারামকে হালাল মনে করা হবে, হারামকে হারাম মনে করা হবে না, আর হারামকে হালাল মনে করা হবে। قال النبي صلى الله عليه وسلم يقول لا يكونن من أمتي أقوام يستحلون الزنا والحرير والخمر والمعازف أو كما قال النبي عليه الصلاة والسلام। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতের মাঝে কিছু লোক এমন হবে, এমন সৃষ্টি হবে যারা জেনাকে, যারা রেশমের কাপড় পরিধান করাকে, মদ পানকে হালাল মনে করবে এবং হালালকে হারাম মনে করবে, হারামকে হালাল মনে করবে, অর্থাৎ হারাম যেটাকে সেটাকে হালাল মনে করতে থাকবে। এটাও কিয়ামতের আলামত, কিয়ামতের আলামত। আরেক হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি ওয়ালিদ আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن الناس من أمة الخمر يسمونها بغير اسمها يعزف على رؤوسهم بالمعازف والمغنيات يقصف الله بهم الأرض ويجعل منهم القردة والخنازير أو كما قال النبي عليه الصلاة والسلام। হযরত আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক তারা মদের নাম পাল্টিয়ে মদ পান করবে, সেটাকে মদ বলবে না, আর ইয়াবা বলবে, ট্যাবলেট বলবে, অ্যালকোহল, তারপরে বিয়ার, ফেন্সিডেল ইত্যাদি নাম দিয়ে দিয়ে মদ পান করবে। আমার উম্মতের মধ্যে এরকম মানুষ আসবে যাদের সামনে তারা মদ পান করবে, আর এদের সামনে নারীরা নাচতে থাকবে, কোমর দুলিয়ে দুলিয়ে নাচ দিবে, ড্যান্স দিবে, ইত্যাদি করবে। এটাও কিয়ামতের আলামত। এবং আল্লাহ তাআলা এদেরকে কিছু কিছু মানুষকে শুকুরে রূপান্তরিত করে দিবেন, বাদরে রূপান্তরিত করে দিবেন, নাউজুবিল্লাহ, বাদর এবং শুকুরে রূপান্তরিত করে দিবেন এরকম কিছু মানুষকে, যারা মদের নাম পাল্টিয়ে মদ পান করবে, মদ পান করে থাকবে, এদের সামনে গায়িকারা, নায়িকারা নাচতে থাকবে। এরা কিয়ামতের আলামত। এদেরকে আল্লাহ তাআলা শাস্তি দুনিয়াতে দিয়ে ফেলবেন। আরেক হাদিসের মধ্যে বলেন, ইয়াস্তাহিল্লুনা তায়বাতুম মিন উম্মাতিল খামরা বিইসমি ইয়াসুমুনা ইয়া। এই হাদিসের মধ্যে বলেন, মদের নাম পাল্টিয়ে মদ পান করবে, এটাও কিয়ামতের আলামত। এছাড়াও কিয়ামতের আরও বিভিন্ন আলামত আছে, ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা হবে। যে আলোচনা করলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝে আমল করার তৌফিক দান করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।